আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা একাডেমি উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের জন্য বাংলা ফাইনাল একটি প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। তো এটা হচ্ছে একটি নমুনা প্রশ্ন। তো তোমরা যদি এই নমুনা প্রশ্ন থেকে বাসায় বসে সলভ করতে পারো, আমি আশা করতে পারি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। কারণটা হচ্ছে এটি খুবই একটি কমন উপযোগী একটা নমুনা প্রশ্ন আমরা তৈরি করেছি তোমাদের জন্য। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো ভিডিওর নিচে লেখা আছে ইংলিশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সবার আগে আমাদের ভিডিওটি চলে যাবে। তো দেখো তোমাদের কিন্তু বাংলা পরীক্ষার জন্য 2 ঘন্টা 30 মিনিট থাকবে এবং পূর্ণমান মানে 70 নম্বরের একটি পরীক্ষা হবে তোমাদের বাংলা। তো দেখো এখানে 1 নং প্রশ্ন থাকবে কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন। তো এখানে 5 নাম্বার থাকে, ঠিক আছে। কবি ও কবিতার নাম সহ অবশ্যই তোমাকে লিখতে হবে। তো আমি হব এই কবিতাটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা এবার পরীক্ষায় থাকতে পারে। এছাড়াও আর 2-3টা কবিতা বা 2টা-3টা কবিতা তুমি দেখে নেবা, তবে আমি হব এই কবিতাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবার এর পরীক্ষায় আসার জন্য আমাদের কাছে মনে হচ্ছে আর কি। তো এটা খুব ভালো করে শিখে নিবা। আর এটা শিখা হলে আরো কয়েকটা কবিতা তোমরা সাথে শিখে নিবা। 2 নং প্রশ্ন দেখো আমরা দিয়েছি হচ্ছে যে নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো। 60টির মধ্যে 5টি, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে 2 নং প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 60টি, তার মধ্যে 5টি আনসার করতে হবে। তো 1 নম্বর দেখো স্মরণ, পদ্য ও আত্মীয় কোন ফলার উদাহরণ, ঠিক আছে। 2 নম্বর দেওয়া আছে, ঠিক আছে, সিগন্যালের বাতিগুলো কি কি রঙের হয়, ঠিক আছে, সিগন্যালের। 3 নম্বর দেখো 3টি পেশার নাম লিখো। তারপরে দেখো ঘ নাম্বার ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল। তারপরে দেখো উব নাম্বার খোকা কোন সময়ের পাখি হতে চায়, খোকা কার আগে ঘুম থেকে উঠতে চায়। চ নাম্বার দেখো কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো। বর্গীয় যাও দেখো নাদের চাচার ঝুড়িতে কি মাছ ছিল, অর্থাৎ এখানে দেখো ক খ গ ঘ উম চ ছ চ ছ বর্গীয় জ, টোটাল এখানে 60টি দেওয়া আছে, তার ঠিক আছে। 60টির মধ্যে 5টি আনসার করতে হবে। তারপরে দেখো যে 3 নং প্রশ্নের জন্য থাকবে দেখো নিচের রচনামূলক প্রশ্নগুলো লিখতে হবে তোমাকে। তো টোটাল তোমাদের পরীক্ষাতে 3টি দেওয়া থাকবে ক খ গ। তো 3টার মধ্যে তোমাদেরকে 2টির আনসার করতে হবে, ঠিক আছে। 2 গুণ 5 মানে 10 নাম্বার। ক খোকা আমাকে আলসে মেয়ে বলল কেন, বুঝে লিখো। খ নাম্বার 3টি বফলা ও 2টি রফলা দিয়ে মোট 5টি শব্দ ও বাক্য লিখো, খুবই সহজ, এগুলো শিখে নিবা। ক নাম্বার লালবাগ কেল্লার কোন কোন জিনিসগুলো সবাই নোটবুকে লিখলো, ঠিক আছে। তো এগুলো 3টা শিখবা খুব ভালো করে, এগুলো পরীক্ষায় থাকতে পারে। তারপরে দেখো 4 নং বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, ঠিক আছে। এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন, তোমরা কেউ এটা ভাববা না যে এই প্রশ্নটাই পরীক্ষায় থাকবে। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে, পরীক্ষায় কমন পাবে। আর যারা এটি বুঝে করতে পারবে, বাসায় একা একা বসে সলভ করতে পারবে, আমি আশাবাদী সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। যে কারণে আমি 100% কমন লিখেছি। কারণটা হচ্ছে বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। 4 নঙে থাকবে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। ক ময়লা বাক্স রচনার দোকানদারের নাম কি, অপশনে রয়েছে হারুন, কাশেম, জামাল, রশিদ। খ নম্বরে রয়েছে যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছ, বর্ণটির বিভাজন কোনটি। তো এখানে বিভাজনগুলো তোমরা যেটা সঠিক হবে সেটা তোমরা খাতায় লিখবা। গ নাম্বার দেখো ঘাস ফড়িং ডাবল পিঁপড়াটা, এখানে অপশনে যেগুলো রয়েছে চালাক, চতুর, বোকা, বুদ্ধিমান, যেটা উত্তর হবে সেটা খাতায় লিখবা। ঘ নাম্বার দেখো তিথির গ্রামের নাম কি, এখানে অচিনপুর, শফিপুর, মধুপুর, জয়পুর। অর্থাৎ যারা তোমরা পড়েছো তোমরা সবাই জানো যে তিথির গ্রামের নাম কি। তারপর দেখো উম নাম্বার ব্যাং বেড়াতে গিয়েছিল, অপশন রয়েছে গ্রামে, শহরে, বন্ধুর বাড়ি, গর্তে, অর্থাৎ যেখানে গিয়েছিল সেটা তুমি আনসার করে দিবা। 5 নঙে দেখো 5 নঙে থাকবে নিচে যুক্ত বর্ণ ভেঙে লেখো ও শব্দ তৈরি করো। 60টির মধ্যে 5টা, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে যুক্ত বর্ণ দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু 60টির মধ্যে 5টি আনসার করতে হবে। তো আমি আশাবাদী, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এখানে যে 60টি দেওয়া আছে 60টি থেকে ইনশাল্লাহ তোমরা কম হলেও কিন্তু 2টা-3টা কমন পাবা। তো এগুলো খুব ভালো করে শিখে নিবা। তো তারপরে আমরা তারপরে পেজে চলে যাচ্ছি, তোমাদের প্রশ্নের যে পরের পেজটা আছে। দেখো যে 6 নং প্রশ্ন নিচে শব্দগুলো অর্থ লিখো, 60টির মধ্যে 5টি লিখতে হবে। তো এখানে যে আছে এগুলো শিখে নিবা তোমরা। যেমন আছে আত্মত্যাগ, গুজব, ঠিক আছে, কুসুমবাগ, আলসে, সঞ্চয়, খামার, পেশা, শিশু পার্ক। তারপরে দেখো 7 নং প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে সঠিক বিরাম চিহ্ন বসা, অর্থাৎ এখানে 5 নাম্বার 500। যেমন তিথি গ্রামে বেড়াতে এসেছে, কি ঠান্ডা হাওয়া, তিথি কোথায় থাকে। ঘ নাম্বার গণেশ কাকা বললেন ফিরতে হবে। উম নাম্বার হামিদ চাচা আকাশের দিকে তাকালেন, অর্থাৎ এগুলো খুব ভালো করে পড়বা, এগুলো থাকতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 8 নাম্বার নিচে শব্দগুলো বিপরীত শব্দ লিখো, 60টির মধ্যে তোমাকে 5টি আনসার করতে হবে। যেমন স্বাধীন, ব্যয়, দেশ, ভয়, গ্রাম, নোংরা, সাবধান, অর্থাৎ এগুলো তুমি বিপরীত শব্দগুলো খুব ভালো করে বই থেকে শিখে নিবা। তো 9 নং প্রশ্ন থাকবে মনে করো তুমি
রকি, লাকি, অর্থাৎ এখানে তোমার পরীক্ষায় অন্য কিছু থাকতে পারে, মনে করো তুমি রাজীব, ঠিক আছে, ঠিক আছে, বা যে কোনো নাম থাকতে পারে, মনে করো তোমার নাম সোয়াদ, মনে করো তোমার নাম সালমান, ঠিক আছে, মেয়ে হলে মনে করো তোমার নাম ইভা, মনে করো তোমার নাম তানজিনা, তোমার মনে করো তোমার নাম রাইসা, যে কোনো নাম থাকতে পারে, তুমি তোমার মতো শিখে নিবা। তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এজন্য তোমার জীবনের বৃত্তান্ত চাওয়া হয়েছে। নিচের ফর্মটি পূরণ করো, অর্থাৎ এখানে যে ফর্মটা আছে এটা পূরণ করতে হবে। তোমাকে শিক্ষার্থীর নাম, মনে করো তোমার নাম হচ্ছে সালমান, তুমি সালমান লিখবা। পিতার নাম মনে করো তোমার নাম কাশেম, কাশেম লিখবা, বা জামাল, জামাল লিখবা। মাতার নাম মনে করো তোমার যে কুলসুম বা খাদিজা, খাদিজা লিখবা। তোমার মাতার নাম যেটা আছে তুমি লিখবা। জন্ম তারিখ, অর্থাৎ তোমার জন্ম সালটা তুমি লিখবা, তুমি যখন জন্মগ্রহণ করছো তারিখটা, ঠিক আছে। ঠিকানা লিখবা, তুমি যেখানে থাকো, মনে করো যে তুমি ঢাকা থাকো বা চট্টগ্রাম থাকো বা রাজশাহী থাকো, যেখানে থাকো সেই জন্ম সালটা এখানে, মানে জন্ম ঠিকানাটা তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে। তো এখানে তোমরা 5 নাম্বার পাচ্ছ। তারপরে দেখো সর্বশেষ পরীক্ষায় প্রশ্ন থাকবে হচ্ছে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখো, ঠিক আছে। নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখা থাকবে, এটা থাকবে হচ্ছে 10 নং প্রশ্নে, ঠিক আছে। তো এখানে তোমরা 10 নাম্বার পাবে। আমাদের বিদ্যালয়, আমাদের গ্রাম, লালবাগ কেল্লা, অর্থাৎ এগুলো যদি পড়ো আমি আশাবাদী এই তিনটা থেকে একটা তোমরা পরীক্ষায় কমন পাবে, সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী হও না কেন। তো আশা করি আজকের এই প্রশ্ন সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইগুলো যারা বাসায় ভালো করে সলভ করতে পারবে, আমি আশাবাদী যে সে কিন্তু এখান থেকে পরীক্ষায় মোটামুটি কমন পাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকল সুস্থ কামনা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।